ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সব হারাইলা ভবেতে আসিয়া, আজকে তারাই করবে দাফন, আজকে তারাই করবে দাফন, বাঁশের ছাউনি দিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে আনে এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর রাস্তা থেকে ভিন্ন রাস্তায় চালানোর জন্য। মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। কি উদ্দেশ্য? গান বাজনা। এবার বলেন গাজির গীত, পালা গান, বিচ্ছেদ গান, বিচার গান, যাত্রাপালা, এ সমস্ত গানের আয়োজক যারা হয় তাদের উপর আল্লাহর লানত আছে না নাই? বলেন না আছে না নাই? এই গান বাজনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের আওয়াজ বলছেন। কি বলছেন? জোরে বলেন না, কি বলছেন? শয়তানের আওয়াজ। সূরাতুল আরাফের মধ্যে এই উম্মতের জন্য একটা সুসংবাদ দান করছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য একটা সুসংবাদ দান করছেন, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আমি যেই আদম সন্তানদেরকে সৃষ্টি করেছি, আমি যেই আদম সন্তানদেরকে সৃষ্টি করেছি, আমি যেই জিন জাতি সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্য থেকে এমন একটি দল আছে ইয়াহদুনা বিল হক, যারা মানুষকে সত্য রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। কি রাস্তা দেখায় বলেন? আরো জোরে বলেন, কি রাস্তা? তাহলে আমরা আজকে কি দেখতে আসছি? আরো জোরে বলেন, সত্য রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহদুনা বিল হক, তারা মানুষকে সত্য রাস্তা দেখায়, ওয়াবিহি ইয়াদিলুন, এবং মানুষের মাঝে বিচার করার সময় ইনসাফের সাথে, ন্যায় ও নিষ্ঠার সাথে বিচার করে। সুবহানাল্লাহ। এই আয়াতের তরজমাটা আমাদের শোনা হলো। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো কথা আছে নাকি যেই কথা আর আমার রবের কোরআনের এই কথা একত্রে মিলে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা বাণী আছে যেই কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপরে অটল থাকবে, সর্বদা সত্যের উপরে অটল থাকবে, ন্যায় ও ইনসাফের উপর অটল থাকবে, আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে ত্যাগ করবে, যারা তাদেরকে বর্জন করবে, তাদের এই বর্জন আল্লাহর দ্বীনের উপরে অটল থাকনেওয়ালাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা তাদের বিরোধিতা করবে, কথায়, বক্তব্যে, রাজনীতিতে, লিখনিতে অথবা ধর্মের নামে ধর্ম বিরোধী বিভিন্ন প্রকারের কার্যক্রম করে, যেটা আল্লাহর রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈদের মধ্যে যেই আমল নাই, তাবেঈদের মধ্যে নাই, আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে নাই, সালাফদের মধ্যে নাই, হক বুজুর্গানে দ্বীনদের মধ্যে ছিল না, এমন কোন কর্ম করে তারা এই হক পথের উপরে অটল থাকা দলের বিরোধিতা করবে,
রাসূল বলেন এই বিরোধিতা করে তারা এই দলের কোনো ক্ষতি করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তারা এই দলের কোনো ক্ষতি করতে পারে না, ভবিষ্যতেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা এভাবেই চলতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা সত্যের উপর অটল থাকবে, যারা বিরোধিতা করবে তাদের পরোয়া করবে না, যারা তাদেরকে প্রকাশ্যে অথবা গোপনে ক্ষতি করার চেষ্টা করবে তাদের পরোয়া করবে না। এভাবেই তারা সত্যের উপর অটল থাকবে কিয়ামত আসা পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? আরো জোরে বলেন, কোন পর্যন্ত? আমার ভাইয়েরা, আমরা দ্বীনের উপর অটল থাকতে চাই। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন, 1 মুহূর্ত দ্বীনের উপরে অটল থাকার পরে পরবর্তীতে আবার আল্লাহর দ্বীন থেকে সরে যাওয়ার চেষ্টা করি অথবা সরে যাই, কিন্তু রব বলেন 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 1 যুগ 2 যুগ থাকলে হবে না। কিয়ামত পর্যন্ত এই উম্মতের সত্যের উপরে অটল থাকতে হবে। কি পর্যন্ত বলেন? আরো জোরে বলেন, কি পর্যন্ত? নাকি আজকের মাহফিল শেষ হওয়া পর্যন্ত সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলবেন? সকাল থেকে আবার আজকের সকালে যেই পাপ কাজ করছি আবার সেই পাপ কাজ কি আগামীকালও করব? আরে বলেন না, আগামীকালও করব। তাহলে আমার জিন্দেগির মধ্যে আর বয়রার জিন্দেগির মধ্যে কি পার্থক্য আছে? আমার জিন্দেগির মধ্যে আর পাগলের জিন্দেগির মধ্যে কি পার্থক্য আছে? আজ সকালে পাগল গোবরকে সন্দেশ মনে করে নিজের পেটের মধ্যে ঢুকাইছে, আমিও যদি পাপ কাজকে ভালো কাজ মনে করে আগামীকাল থেকে আবার পাপ করতে শুরু করি, তাহলে আমার মধ্যে আর পাগলের মধ্যে কোনো তফাৎ আছে? আরো জোরে বলেন না, আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এই উম্মতের সত্যের উপরে অটল থাকা দল কিয়ামত পর্যন্ত সত্যের উপরে অটল থাকবে, কিয়ামত পর্যন্ত সত্যকে আঁকড়ে ধরে রাখবে। পৃথিবীর স্রোত, সমাজের স্রোত, রাজনীতির স্রোত, গান পালাগানের স্রোত, গাজির গীদের স্রোত যত দিকেই চলুক না কেন, এই উম্মত যারা সত্যের উপরে থাকবে রাসূলের সুন্নাতের স্রোত থেকে তারা এদিক সেদিক যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা যা আমাদেরকে জানিয়েছেন, আমি যেই জাতি সমূহকে সৃষ্টি করেছি, যাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্য থেকে একটি দল থাকবে, একটি জাতি থাকবে যারা মানুষদেরকে সর্ব অবস্থায় সত্যের রাস্তা দেখাবে। তাদেরকে হাজারো প্রকারের লোভ, ভয়, লালসা দেখানোর পরেও সত্যের রাস্তা দেখানো ছাড়বে না। তারা রক্তচক্ষুকে ভয় পাবে না, বড় কোনো দলকে ভয় পাবে না, তারা চাকরির পরোয়া করবে না, মসজিদের ইমামতির কোনো পরোয়া করবে না। ইমামতি থাকলে থাক, নইলে চলে যাক, কিন্তু সত্য বলা বন্ধ করবে না। এমন মাহফিলের দাওয়াত আসুক অথবা আজীবনের জন্য বন্ধ হয়ে যাক, তার পরোয়া করবে না। সর্বদা আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো বলে মুসলিম নারী এবং পুরুষকে, যুবক এবং যুবতী বোন ভাইদেরকে সত্যের রাস্তা দেখাবে। কোনো অবস্থাতেই রাসূলের এই সত্য রাস্তা তারা ছাড়বে না। তাহলে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সত্য রাস্তা দেখানো। কি রাস্তা বলেন? আরো জোরে বলেন না, কি রাস্তা? সত্য রাস্তা। আর আপনাদের দায়িত্ব হলো সেই সত্য রাস্তা দেখে গ্রহণ করা, সেই সত্য রাস্তা দেখে গ্রহণ করা। ভালো কোনটা, মন্দ কোনটা যাচাই বাছাইয়ের যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছেন। পর্দার আড়ালে থাকা আমার মা বোনদেরকেও আল্লাহ তাআলা ওই যোগ্যতা দান করছেন। ভালো মন্দ বোঝার পরে যদি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে জানতে না পারি, যদি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে ধরতে না পারি, তাহলে আমার সামনের জিন্দেগি খুব ভয়াবহ অবস্থায় আমার জন্য অপেক্ষা করছে। সেই জিন্দেগি হলো কবরের জিন্দেগি। কোন জিন্দেগি বলেন? আরো জোরে বলেন, কোন জিন্দেগি? কবরের জিন্দেগি। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন
আমার উম্মতের যেই দল সত্যের উপরে অটল থাকবে তারা একদিন দুই দিন থাকবে না, কিয়ামত পর্যন্ত অটল থাকবে। এখন কথা হলো, আল্লাহ তোমার এই সত্যের উপরে যেই উম্মতে মুহাম্মাদির দলটা অটল থাকবে তারা কি নির্দিষ্ট কোনো জামানায় থাকবে নাকি নির্দিষ্ট কোনো এলাকায় থাকবে? মুফাসসিরিন ইকরাম বলেন সত্যের উপরে অটল থাকার জন্য এই উম্মতের জন্য নির্দিষ্ট কোনো ভূখণ্ড নির্দিষ্ট করা হয় নাই, বিশেষ কোনো দেশকে নির্বাচন করা হয় নাই, বিশেষ কোনো এলাকাকে নির্বাচন করা হয় নাই। যারাই সত্যকে আঁকড়ে ধরে থাকবে তারা বাংলাদেশেও হতে পারে এবং অন্যান্য রাষ্ট্রেও থাকতে পারে, এ ভূখণ্ডেও থাকতে পারে, অন্য ভূখণ্ডেও থাকতে পারে। নির্দিষ্ট কোনো জামানা তাদের সাথে মিল দেওয়া হয় নাই, নির্দিষ্ট করা হয় নাই। এ জামানায়ও থাকবে, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকবে, তারা কাউকে পরোয়া করবে না। তাদের ব্যাপারেই রব সূরা মাঈদার মধ্যে বলছেন ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহু আকবার। রব তাদের ব্যাপারে বলছেন যারা সত্যের উপরে কিয়ামত পর্যন্ত অটল থাকবে, লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, তারা আল্লাহর দ্বীনের কথা বলতে, দ্বীনের পথে চলতে, দ্বীনের পথে ডাকতে কোন তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করবে না। কে বলছেন? আমার ভাইয়ের আরো জোরে বলেন না, কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। সত্যের উপরে অটল থাকতে গেলে কেউ আপনাকে বলবে জঙ্গি, সত্যের উপরে অটল থাকতে গেলে কেউ আপনাকে বলবে অসামাজিক মোল্লা, অসামাজিক মুসল্লি, অসামাজিক মুসলিম, উগ্রবাদ মুসলিম। আরে ভাই, উগ্রবাদ কাকে বলে? অসামাজিক লোক কাকে বলে? জঙ্গি কাকে বলে? আরে রবের বিধান মোতাবেক যারা চলে না, মানুষকে চলা পছন্দ করে না, যারা রবের বিধানের দিকে ডাকে না, খোদার কসম দিয়ে বলছি তারাই জঙ্গি, তারাই উগ্রবাদী, তারাই এই জমিনের শান্তি শৃঙ্খলার বিরোধী ব্যক্তি। কারণ তারা রবের সুশৃঙ্খল এই জমিন থাক, এ জমিন সুশৃঙ্খলার সাথে চলুক, এ জমিনের মানুষ শান্তির সাথে জীবন চালাক, এ জমিনের মানুষ শান্তির সাথে রাজনীতি করুক, এইটা যারা চায় না, এইটা যারা চায় না, এদের মতো জঙ্গি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। নামাজি ব্যক্তি জঙ্গি বলেন না? নামাজি ব্যক্তি জঙ্গি কার মাথায় বাড়ি দিছে? বলেন না, কার মাথায় বাড়ি দিছে? এই টাপাখোলা এলাকায় যত মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর খাদেম আছে, মাদ্রাসার উস্তাদগণ আছেন, এই উস্তাদ আর আলেমরা কার পাকা ধানে মই দেশে আর বাড়াবাতে চাই দেশে দিছি নাকি কোনোদিন? কার বাড়াবাতে চাই দিছি আমরা? হ্যাঁ, কোন জায়গায় চাঁদাবাজি করছি? আপনাদের এলাকায় বহুদিন বেড়িবাদ চৌরাস্তার কে বলতে পারবে যে রাস্তার মাঝখানে দাঁড়ায় প্রত্যেক গাড়ি প্রতি 10 টাকা চাঁদা তুলছে এই মসজিদের ইমাম বা মুয়াজ্জিন বা ইমামদের সাথে যারা বাড়ায় তারা চাঁদাবাজি করে বাড়ায়? কেউ প্রমাণ দিতে পারবে? তাহলে সন্ত্রাস কি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের উপরে অটল থাকার কথা বলছেন। কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না কতদিন? আরো জোরে বলেন কতদিন? আমার মা বোনেরা, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলবেন কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? আরো জোরে বলেন কি পর্যন্ত? এখন প্রশ্ন জাগে, হুজুর কিয়ামত তো আমার মৃত্যু পর্যন্ত হতেও পারে, নাও পারে। আমার মৃত্যু পর্যন্ত কিয়ামত হতেও পারে, নাও পারে। দেখা গেল আমি মরে যাওয়ার পরে আমার সন্তানাদি থাকবে, তারা মরে যাবে, এরকমের আরো কয়েক প্রজন্ম শেষ হওয়ার পরে কিয়ামত আসলো। কথার কথা। তাহলে আমি তো কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে পারলাম না। আপনাদের জন্য এই প্রশ্ন যাদের অন্তরে আছে তাদেরকে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত সংঘটিত হয়ে গেল। যার মরণ এসে যায় তার কিয়ামত ঘটে যায়। তাহলে রাসূলের এই হাদিস থেকে আবার আমরা রাসূলের আরেক হাদিসের দ্বারা আমরা মিল দিতে পারি। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই উম্মাহ আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে, সত্যের উপর অটল থাকবে। অপর হাদিসে আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুই হলো তার জন্য ওই কিয়ামত, ছোট কিয়ামত। কি কিয়ামত? ছোট কিয়ামত। এখন কথা হলো, এর সাথে আরেকটা আয়াতের মিল আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, কিসসা শুনবেন নাকি কোরআনের কথা শুনবেন? কি শুনবেন?
কিসসা শুনবেন? কিসসা তো শুনছেন কতই, কত সুন্দর সুন্দর গল্প কাহিনী শুনছেন, আজকে কোরআনের থেকে একটু শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো তোমার কাছে ইয়াকিন তথা মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? আরো জোরে বলেন, কি আসা পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। কিন্তু এই যে আমাদের একটা দল সত্যের উপরে থাকবে, টোটালে আমরা যা কিছু বুঝলাম, কিন্তু আমাদের আরো দিনই অনেক ভাই আছে, একদিন সত্যের উপরে থাকলে পরের দিন অথবা পরের মাসে অথবা পরের বছর দেখা যায় পথভ্রষ্ট হয়ে গেছে, রাস্তা হারাই ফেলছে, রসুলের আদর্শ থেকে অনেক দূরে সরে চলে গেছে। এই সরাইটা কে? কে সরায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে জায়গায় জায়গায় এই উম্মতকে আল্লাহ তাআলা সতর্ক করে জানাইছেন, শোনো শোনো, তোমাদের বাবা আদমের একজন দুশমন ছিল। আদমের সম্মানকে যারা যেই দুশমন সহ্য করতে পারে নাই, যেই দুশমন আদমের ইজ্জতকে সম্মানকে সহ্য করতে পারে নাই, সে কিন্তু শুধু তোমাদের বাবা আদমের দুশমন না, তোমাদেরও দুশমন। কে বলছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এ ব্যাপারে একটু জানি, আমাদেরকে কে এই সত্যের উপরে অটল থাকতে দেবে না, ওয়াসওয়াসা দেবে, কুমন্ত্রণা দেবে, কে? এই ব্যাপারে আমরা একটু জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ যে আয়াতের তরজমা শোনালাম তার পরবর্তী 182 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে অচিরেই পর্যায়ক্রমে ধরব এমন জায়গা থেকে, লা ইয়ালামুনা, তারা বুঝতেও পারবে না, টেরও পাবে না কোন জায়গার থেকে রব ধরবেন। এখান থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে যখন আমাদেরকে আল্লাহর সঠিক রাস্তা থেকে সরাই ফেলে, তখন শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর দ্বীনের বিভিন্ন বিধানকে আমরা অস্বীকার বা অপছন্দ করতে শুরু করি। যখন অস্বীকার অথবা অপছন্দ করতে শুরু করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে তুই আমার বিধানকে অস্বীকার করতেছিস, আমার বিধান তোর কাছে পছন্দ হয় না, আমার বিধান সমূহ তোর পালন করতে মন চায় না, আমার হাবিবের আদর্শ তোর কাছে ভালো লাগে না, রাখ রাখ, সানাস্তাদরিজুহুম মিন হাইথু, অচিরেই আমি তোকে এমন জায়গার থেকে ধরবো লা ইয়ালামুন, যা তুই বুঝতেও পারবি না, জানতেও পারবি না কোন জায়গার থেকে আমি ধরবো। আল্লাহ বলেন, ওয়া উমলি লাহুম, এই যে আল্লাহর আয়াতকে অপছন্দ করা তথা কোরআনের বিধানকে অপছন্দ করা, রাসূলের সুন্নাহকে অপছন্দ করা, অথবা প্রকাশ্যে বা গোপনে ঠাট্টা বিদ্রূপ করা, অস্বীকার করা, এই সমস্ত কর্মকাণ্ডে যে সমস্ত ব্যক্তিরা লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে অবকাশ দেই। কি দেই বলেন না? অবকাশ। অবকাশ। এ জমিনে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে সত্যের উপরে অটল থাকে, আর এক শ্রেণীর মানুষ সত্যের পথ থেকে সরে গিয়ে ইবলিসের রাস্তায় চলতে শুরু করে। যখন ইবলিসের রাস্তায় চলতে থাকে, সত্যের পথে চলা মানুষ মনে করে অমুক ব্যক্তি তো ইসলামের পথে না চলে খুব ভালো আছে, আমি ইসলামের উপর চলতে গিয়ে কত কষ্ট, হারাম খাইতে পারি না, তেল মারতে পারি না, মানুষকে বিভিন্ন প্রকারের ধোঁকাবাজির মাধ্যমে ধোঁকা দিয়ে মাল কামাইতে পারি না। আছে না নাই? নিজের মধ্যে কোরআন হাদিসের কোনো কিছু নাই, তারপরেও পীর বলে মানুষের সামনে পেশ করে মাল কামাইতে পারি না আল্লাহর দ্বীনকে শক্ত করে ধরার কারণে। এরকমের যখন চিন্তা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উমলি লাহুম, যারা আমার অবাধ্য আচরণ করে আমি তাদেরকে অবকাশ দেই, সুযোগ দেই, করে যা। বেনামাজিকে আল্লাহ তাআলা সুযোগ দেন, তুই নামাজ না পড়ে থাকবি, থাক, চলতে থাক তোর জিন্দেগি।
বেপরদাই চলা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন, বেপরদাই চলা বোনকে আল্লাহ সুযোগ দেন, গান বাজনায় লিপ্ত থাকা যুবক যুবতীকে আল্লাহ তাআলা সুযোগ দেন নির্ধারিত সময় আসা পর্যন্ত। যখন নির্ধারিত সময় এসে যায় রব বলেন ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার কৌশল অতি শক্তিশালী। রব বলেন আমার কৌশল কঠিন শক্তিশালী। আমি গুনাহ করার সুযোগ দেই, সাথে সাথে পাকড়াও করি না। আমি বেনামাজিকে ঘাড় ধরে নামাজের দিকে আনবো না। আমি সুদখোরকে ঘাড় ধরে সুদ খাওয়া থেকে ফিরাবো না, ঘুষখোরকে ফিরাবো না, জিনাকারকে ফিরাবো না, গাজির গীত মান্যত করে যারা এদেরকেও ঘাড় ধরে ফিরাবো না, বিচার গানের আয়োজন করে যারা তাদেরকেও ঘাড় ধরে ফিরাবো না, যারা কবরের উপরে বিধর্মীদের মতো ভোগ দেয়, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কোরআনের কোথায় আছে এই ভোগ দেওয়া দেই? কোন জায়গায় আছে আমার ভাই? কোন কিতাবের মধ্যে আপনাকে শিখাইলো? কোন নবী শিখাইছে? কোন নবী শিখাইছে যে কবরের উপরে মোমবাতি জ্বালাইতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে, মোরগ মান্যত করতে হবে মাজারের নামে, কবরের নামে? কোন ধর্মের মধ্যে আছে আমার ভাই? যদি ইসলাম ধর্মে থাকে আমার দেখান, আমিও একটু সওয়াব কামাই করি, ঠিক কিনা? আর যদি না থাকে বাদ দেন। না থাকলে জোরে বলেন, না থাকলে? আরে যেটা ইসলামে নাই সেইটা কি বাদ, সেটা কি? আর যেটা ইসলামে আছে সেটা কি ছাড়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো অবকাশ দেই, অবকাশ দেওয়ার পরে যখন নির্ধারিত সময় এসে যায় তখন আমি পাকড়াও করি। কেমন ভাবে পাকড়াও করি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে অনেক জাতিকে পাকড়াও করার কথা বলছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছরে যখন তারা আল্লাহকে এক বলে স্বীকার করতে পারে নাই, গায়রুল্লাহর পূজা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 950 বছর পরে তাদেরকে পানির ভিতরে চুবাইয়ে শেষ করছেন। ফিরাউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা শেষ করছেন, নমরুদ ও তার অনুসারীদেরকে শেষ করছেন, হামান কারুনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করছেন। করছেন নাকি করেন না? সমকামিতায় লিপ্ত লূত আলাইহিস সালামের জাতি, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করছেন, মারাত্মকভাবে শেষ করছেন। আসমানে উঠে আষাঢ় মারছেন, আষাঢ় মারার পরে আবার পাকা ইটের, পাকা ইট, ইট বললে ভুল হবে, পাকা মাটি, আরে মাঠ বলের মতো পাখি মারার জন্য মাটি পোড়া দেন নাই? আরে দেন নাই আপনারা? আমি তো দিছি, ছোট থাকতে দিছি পাখি মারার জন্য, গোলিন্টি বলছি আমরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠাইছেন, উঠায়ে আষাঢ় মারছেন, আষাঢ় মারার পরে ওই রকমের পাকা মাটি, এক একটা পাকা মাটির গুলি প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছেন, শেষ করছেন সমকামিতায় লিপ্ত জাতিকে। বর্তমান জামানায় সমকামিতার লিপ্ত জাতি দেশে নাই, আছে নাকি? আর জোরে বলেন না, আছে নাকি? যারা এগুলোই লিপ্ত, আল্লাহর বিধান জানার পরেও, আল্লাহ এগুলোকে নিষিদ্ধ করছেন তারপরেও যারা এগুলোতে লিপ্ত আছে তাদের ঈমান নাই। যারা এগুলোকে এদেশের সংবিধান অনুযায়ী বৈধ করার চেষ্টা করছে, করবে, তাদের ঈমানও থাকবে না। যারা এগুলোকে সমর্থন করবে তাদের বিধানও থাকবে না। রব এমন জাতিকে ধ্বংস করছেন, ধ্বংস করার পরে তাদের ব্যাপারে বলছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিক, ও নবী মুহাম্মদ, এই পাপাচার জাতিদেরকে আমি জাননে আমার পক্ষ থেকে গজব দিয়ে দুনিয়াতে ধ্বংস করছি, তোমার রবের পাকড়াও করাটা এমনই। রবের পাকড়াও করা কেমন? এটা হলো তাদের মৃত্যুর আগে পাকড়াও ছিল, কিন্তু রব আমাদেরকে এরকমের গজব দিয়ে শেষ করবেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার উম্মতকে এরকমের গজব দিয়ে সমূলে শেষ করে দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের, আমার আল্লাহর হাবিবের, আমার আপনার হাবিবের, আমার আপনার রসুলের, আমার আপনার আকার এই দোয়া কবুল করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমূলে শেষ করবেন না মরার আগে, কিন্তু বিভিন্ন প্রকারের আযাব গজব দিয়ে পাকড়াও করবেন। যেমন 1 বছর আগে দীর্ঘকালের জালেমা নারীকে আল্লাহ তাআলা পাকড়াও করছেন। কষ্ট লাগে নাকি কারো? কষ্ট লাগে? ওই জালেমা নারীর মতো
আবার যদি কোনো নব্য জালেম অথবা জালেমার পয়দা হয়, আল্লাহ পাকড়াও করবেন নাকি করবেন না? আরো জোরে বলেন, করবেন নাকি করবেন না? আমাদের খাসলাতটা কি জানেন? বাস্তব একটা খাসলাত বলি আমার ভাই, আমাদের অভ্যাস হলো সতীনের ছেলেকে পিটাইলে খুব ভালো লাগে, নিজের ছেলেকে পিটাইলে কষ্ট লাগে। বুঝেন নাই? এই কথাটা আরেকজন বড় আলেম বলছিলেন, সতীনের ছেলেকে ঠ্যাঙ্গাইতে সবারই ভালো লাগে, কিন্তু নিজের ছেলেকে ঠ্যাঙ্গাইতে গেলে দুঃখ লাগে। এটা সেই ভাষা, আমি সেই ভাষা হিসাবে বললাম। এবার অন্যের দোষ আমাদের সামনে বললে আমাদের খুব ভালো লাগে, অন্য দলের দোষ আমাদের সামনে বললে খুব মজা লাগে, কিন্তু সেম একই রকমের গুনাহ, একই রকমের অপরাধী যদি কোনো ব্যক্তি আমার গোত্রের, আমার বংশের, আমার দলের, আমার দেশের হয়, তখন বললে হাজী সাহেবের মুখ ভালো না, আছে না নাই? তখন বললে কি হবে? হাজী সাহেবের মুখ ভালো না। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো, আমি এই কথাটা মাঝে মধ্যে বলি যে 3 ব্যক্তি বাজারে গেছে, টেপাখোলা বাজারে। একজন কিনছে কচু, আর একজন কিনছে বেগুন, আর একজন কিনছে পুঁই শাক। 3 জন 3 প্রকারের সবজি কিনছে। যে ব্যক্তি কচু কিনছে সে বারবার মাথায় হাত দিয়ে আফসোস করতেছে, হায় হায় আফসোস। যে ব্যক্তি পুঁই শাক কিনছে সে তো রাত্রে পুঁই শাক খাইলে অ্যালার্জি, সেগাল দেবে, চুলকাবে, মাথায় নষ্ট, সারা রাত ঘুমাইতে পারবে না, আগামীকাল কাজ করতে পারবে না। আর যে ব্যক্তি বেগুন কিনছে তার তো আরো বেশি চুলকানি হবে, কিন্তু নিজে কিনছে কি? জোরে বলেন, আরো জোরে বলেন, নিজে কি কিনছে? ওর নিজের চিন্তা নাই যে আমি তো কিনছি কচু, রান্না করার পরে তো আমার গলা ধরতে পারে, আমার তো লেবু কিনা লাগবে। গলা ধরলে কি খাইতে হয়? কিন্তু নিজের লেবু কিনার খবর নাই, অন্যের চুলকানি নিয়ে টেনশনে মরে যাচ্ছে। তা আমাদের স্বভাবটা হয়ে গেছে এরকমের। তো আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইবলিসের ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। আমার ভাই, সত্যের উপরে আমাদেরকে আপনাকে থাকতে দেবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে আমাদের সুস্পষ্ট দুশমন হিসেবে প্রকাশ করেছেন যে ইবলিস আমাদেরকে সত্যের উপরে থাকতে দেবে না, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে দেবে না। এখন আমাদের করণীয় কি? কেমনে কেমনে সে আমাদেরকে ধোঁকা দেয়, রব সেই সকল ব্যাপারে আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিসের চ্যালেঞ্জের কথা উল্লেখ করছেন। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের চ্যালেঞ্জের কথা উল্লেখ করছেন। কি সেই জায়গা? আল্লাহ তাআলার কাছে ইবলিস কি বলছিল? আল্লাহ তাআলার কাছে ইবলিস সুযোগ চাইল, অবকাশ চাইল। আল্লাহ তো এ জামানার অপরাধীকেও অবকাশ দিচ্ছেন, ইবলিসকেও অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। ইবলিসের সুযোগ কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত, যেদিন সব মাখলুক শেষ হবে সেদিন ইবলিস শেষ হবে। আর আমার আপনার সুযোগ মৃত্যু পর্যন্ত, মরা আসার সাথে সাথে আমার আপনার সব কিছু শেষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে অবকাশ দিয়েছেন তার শেষ সময় পর্যন্ত থাকি। ইবলিস বলে আমি ওই সঠিক রাস্তার উপরে বসে থাকবো। নাউজুবিল্লাহ বলবেন। ইবলিস বলে আমি এই সত্য সঠিক রাস্তার উপর বসে থেকে মানুষকে ধোঁকা দেব। আমি যেমন বিতাড়িত হয়েছি ওরকমের আদমের সন্তানদেরকেও আমি বিতাড়িত করে ছাড়ব। তার মানে নামাজি ব্যক্তিকে নামাজের সুরতেই ধোঁকা দেবে, হজকারীকে হজের সুরতে ধোঁকা দেবে। বলেন না, ঠিক কিনা? নামাজিকে কেমনে ধোঁকা দেবে? রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, পরের দিন বলবে আজকে শেষ রাত্রে চাঁদের চেহারা এত সুন্দর ছিল, আমি অবাক। মানে কি? মানে ওর চাঁদের সৌন্দর্য বলা উদ্দেশ্য না, ওর উদ্দেশ্য হলো শেষ রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। চাচা তুমি একটু জানো, আছে না নাই এমন মানুষ? বলেন না, আছে না নাই? দান করে আবার বলবে এই মসজিদের সিংহভাগ অর্থ আমার পকেট থেকে ব্যয় হয়েছে। আছে না নাকি নাই? বলেন না, আছে নাকি নাই? এইটা হলো ইবলিস সিরাতে মুস্তাকিম, দান করার একটা শাখার উপরে বসে দানকারী ব্যক্তিকে পথভ্রষ্ট করে। নামাজি ব্যক্তিকে নামাজের কথা মানুষকে দেখানোর মতো নামাজ পড়ে পড়ে নামাজি ব্যক্তিকে নামাজের জায়গায় গিয়ে ইবলিস ধোঁকা দেয়। পর্দায় থাকা মা বোনদেরকে টাইট ফিটিং বোরকার মাধ্যমে ধোঁকা দেয়, কিন্তু আমার মা বোনরা বুঝতে পারে না, এভাবেই তার জাহান্নামের রাস্তা খুব সহজ হয়ে যায়।
নইলে ইবলিস সাদে এমনি বলে নাই, ইবলিস বলে নাই যে আমি বাথরুমে থেকে ধোঁকা দেব, ইবলিস বলে না আমি টিভির ঘরে থেকে ধোঁকা দেব, ইবলিস বলে নাই আমি সিনেমার মধ্যে বসে ধোঁকা দেব, ইবলিস বলে নাই আমি জারি গানের পালা গানের মধ্যে থেকে ধোঁকা দেব, ইবলিস বলে নাই আমি বিচার গান আর গাজির গীদের মধ্যে ধোঁকা দেব, ইবলিস বলে না আমি ভণ্ড বাবার দরবারে গিয়ে ধোঁকা দেব, তা বলে নাই। ইবলিস বলছে কোরআন হাদিস অনুযায়ী যেটা ভালো কাজ আমি প্রত্যেকটা ভালো কাজের উপর বসে থাকবো, যাতে এই উম্মতে মুহাম্মাদি ওই কাজ করতে না পারে। আর যদি করেও ফেলে তার এই ভালো কাজকে আমি নষ্ট করার সর্বাত্মক চেষ্টা চালাবো। কেমনে? তার মধ্যে লৌকিকতার মজা ঢুকাই দেব, লোক দেখানো ইবাদত করবে, ফলে ওই ইবাদতের কারণে পরকালে কোনো লাভ হবে না। দান করে খোটা দেবে, ওই দানে কোনো লাভ হবে না। আর মানুষকে সহযোগিতা করে খোটা দেবে, ওই সহযোগিতারও কোনো লাভ হবে না। অন্তরের মধ্যে হিংসা ঢুকাই দেব, গোপন বিদ্বেষ গোপন দুশ্মনী ঢুকাই দেব, তার ইবাদত নষ্ট হতে থাকবে। অহংকার ঢুকাই দেব, ইবাদত নষ্ট হতে থাকবে। গীবত করাকে পছন্দনীয় বানাই দেব, ইবাদত নষ্ট হতে থাকবে। গালিগালাজকে পছন্দ করাই দেব, ইবাদত নষ্ট হতে থাকবে। এই জন্য ইবলিস বলছে নষ্ট জায়গায় বসার দরকার নাই, কারণ নষ্ট জায়গায় যারা যায় তাদেরকে ধোঁকা দেওয়ার দরকার নাই, তারা নিজেরাই তো আমি শয়তানের দায়িত্ব পালন করছে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? বলেন না কষ্ট পাচ্ছেন? আমার বাবাজিরা, আমার ভাইরা, কষ্ট দেওয়ার জন্য আল্লাহর কসম কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি না, বাস্তব কথাগুলো বলতেছি, বাস্তব কথাগুলো। মেহেরবানি করে কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। আর এই বাস্তব কথাগুলো যদি কষ্ট পান আমার কিছু করার নাই, আমি মাপও চাবো না, কারণ আমি কোরআনের কথা বলতেছি। কার কথা? আমি কার কথা বলতেছি বলেন না আমার ভাই? আরো জোরে বলেন কার কথা? অপছন্দ করা যাবে? অমান্য করা যাবে আমার ভাই? কারণ আমি অসাম্প্রদায়িক হুজুর। আমি চাই বিড়িখোরও জান্নাতে যাক, শরবতখোরও জান্নাতে যাক। আমি চাই নামাজিও জান্নাতে যাক, বেনামাজি নামাজি হয়ে জান্নাতে যাক। আমি চাই হক পথের পথিক জান্নাতে যাক। আমি চাই ভণ্ড রাস্তার চলমান ব্যক্তি, চলমান বন, চলমান মাও সঠিক রাস্তায় চলা শুরু করে জান্নাতি হয়ে যাক। আমি চাই আলেমের জান্নাতি যাক, আমি চাই সাধারণ মানুষও আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যাক। আমি একা জান্নাতে যে লাভ আছে? বলেন না মজা আছে? আরো জোরে বলেন মজা আছে? এবার ইবলিস বলে আমি সিরাতে মুস্তাকিমের উপর বসে থাকবো। সকাল মাকতব পড়ানো সওয়াবের কাজ না গুনার কাজ? সকাল মাকতব পড়ায় না আমাদের মসজিদগুলোতে? সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে বলেন। কিন্তু এই সকাল মাকতবে যদি ডাঙ্গর ডাঙ্গর মাইয়া আসে যাদের উপর পর্দা করা ফরজ, তাহলে বুঝতে হবে সকাল মাকতব ভালো কাজ, সিরাতে মুস্তাকিমের একটা কাজ, কিন্তু এই কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ইবলিস। নইলে ডাঙ্গর মেয়ে মসজিদের ইমামের সামনে এসে বসবে কেন? খারাপ লাগতেছে? বড় মেয়ে আপনি কোরআন পড়া শেখাবেন, ছোট থাকতে শেখাতে পারেন নাই, একজন মহিলা শিক্ষিকা ঠিক করেন। যাদের উপর পর্দা করা ফরজ হয়ে গেছে ইমামের সামনে পাঠাই দেবেন সেই মেয়েকে প্রাইভেট পড়ার জন্য অথবা সকাল মাকতবে পড়ানোর জন্য, নইলে ইমাম সাহেবের ভাত বন্ধ করবেন, নইলে বেতন বন্ধ করবেন। আবার আপনার মেয়ের সাথে কোনো অকারেন্স ঘটে গেলে আবার ইমাম সাহেবের 14 গোষ্ঠী জাহান্নামে পাঠাই দেবেন। ভুল ইমাম সাহেবের না, সর্বপ্রথম ভুল আমরা এলাকার মানুষ করি। আমার কথাগুলো তিক্ত হয়, রসকস কোনো কিছু নাই, কারণ সিহারাই নাই রস, কথাই রস আসবে কোন জায়গার থেকে? সিহারাই যদি রস না থাকে কথাই রস আসবে কোন জায়গার থেকে? আমার ভাইয়েরা, সিরাতে মুস্তাকিমের উপর বসে বসে ইবলিস এই উম্মতে মুহাম্মাদিকে জাহান্নামী বানায়, এই উম্মতে মুহাম্মাদির বোনদেরকে জাহান্নামী বানায়, মাদেরকে জাহান্নামী বানায়, অশিক্ষিত সাধারণ শিক্ষিত অনেক যুবক ভাইদেরকে, বয়স্ক ভাইদেরকে ভ্রান্ত রাস্তায় চালাই চালাই পেশরা পীর ফকির তারা জাহান্নামের রাস্তা দেখায়। এবার ইবলিস বলে আল্লাহ, যে আদমের কারণে আমি জাহান্নামী হলাম, যে আদমের কারণে আমাকে বিতাড়িত করলে,
সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি সঠিক রাস্তার উপরে, ইসলামের রাস্তার উপরে বসে থেকে এই উম্মতে মুহাম্মাদের ডান দিক থেকে আসব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ, আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি সামনের দিক থেকে তাকে ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব, পিছনের দিক থেকে কুমন্ত্রণা দেব, ডান দিক থেকে কুমন্ত্রণা দেব, বাম দিক থেকে কুমন্ত্রণা দেব। আমার কুমন্ত্রণায় পড়ে আদমের সন্তানরা এত বেশি গোমরাহ হয়ে যাবে, এত বেশি পথভ্রষ্ট হবে, লা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশ আদম সন্তানকেই তুমি ঈমানদার পাবা না। ইবলিস বলছে কাকে? আল্লাহকে ইবলিস বলতেছে তাদের অধিকাংশকেই তুমি ঈমানদার পাবা না আল্লাহ, আমি গোমরাহ করেই ছাড়বো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইবলিস, আমি বানাইছি আদমকে, আমার আদমের সন্তানদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব, সংরক্ষণ করব। কিন্তু আমার আদমের সন্তানদের থেকে যেই ব্যক্তি, যেই দল, যেই সম্প্রদায়, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী, যেই মোল্লা, যেই ইমাম, যেই হুজুর, যেই বক্তা, যেই পীর, যেই ভণ্ড, যেই ফকির, যেই বাউল ফাউল ইবলিসকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, অবশ্যই অবশ্যই আমি, তুই, ইবলিস আর তোর অনুসারী যেই হোক না কেন, তোদের সবাইকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। তাহলে ইবলিস আর ইবলিসের অনুসারীরা কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায়? আমার কথা কি বুঝতেছেন আমার ভাই? বুঝতেছেন আপনারা? চলবে, শুনবেন, শোনেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, আল্লাহ বললেন তুই এই জান্নাত থেকে বাইরে হ। তাড়াই দিলেন, বহিষ্কার করলেন ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে। তাহলে ইবলিসের অনুসারীও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই লানতের সম্মুখীন হবে, লানতের চাদরের ভিতরে থাকবে। আমার মা, আমার বোন, আমার সামনে থাকা বাবাজিরা, যুবক ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, ইসলামের কাজগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে ইবলিস আপনাকে পথভ্রষ্ট করছে, করে ফেলাইছে, সাথে সাথে ঝটকা টান দেন, টান দিয়ে নিজেকে ফিরে আনেন, তওবা করে ফিরে আসেন। যেই গুনাহ ছিল গুনাহ লাথি মারেন, যেই নেকের কাজ আপনি ছাড়ছেন ওই নেকের কাজ করা শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামীদের কাতার থেকে ফিরিয়ে আনবেন, জান্নাতীদের কাতারভুক্ত করে দেবেন। হতে চাই জান্নাতীদের কাতারভুক্ত? এবার আসুন সূরা বনী ইসরাইলের মধ্যে ইবলিস কি বলছে। ইবলিস আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করলো, ক্বালা আরাআইতাকা হাযা আল্লাযী কাররামতা আলাইয়া। ইবলিস বলতেছে, আল্লাহ, এই যে ব্যক্তি আদম, কাররামতা আলাইয়া, এই আদমকে তুমি আমার উপর শ্রেষ্ঠত্ব দান করলে, আদমকে আমার উপর বেশি মর্যাদা দান করলে। আমি তো আগুনের তৈরি, আর আদমকে বানাইছো মাটি দিয়ে। আদমকে আমার উপর শ্রেষ্ঠত্ব দান করলে, লাইন আখারতানি, যদি তুমি আমাকে অবকাশ দাও, সুযোগ দাও, দীর্ঘকাল যাবত এই পৃথিবীতে থাকার এবং অন্যান্য পাওয়ার ক্ষমতা আমাকে দান করো, আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করার যত কৌশল লাগবে সব কৌশল অবলম্বনের ক্ষমতা যদি আমাকে দান করো, লা আহতানিকান্না যুররিয়াতাহু, তাহলে অবশ্যই অবশ্যই আদমের সন্তানদেরকে জড় থেকে কেটে দেব, মূল থেকেই তাদেরকে শেষ করে দেব। ইবলিস আল্লাহর সাথে অঙ্গীকার করতেছে, চ্যালেঞ্জ করতেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে যে আদমের সন্তানদেরকে মূল থেকে সমূলে শেষ করে দেব, সমূলে শেষ করে দেব। ইবলিস বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথার উত্তরে বললেন, قال اذهب قال اخرج منها مذموما مدحورا فمن تبعك منهم
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ইবলিসের এই কথার উত্তরে বললেন, ক্বাল আযহাব, ইবলিস তুই এই জান্নাত থেকে চলে যা, জান্নাত থেকে বের হয়ে যা। ফামান তাবিআকা মিনহুম, আদমের সন্তানদের থেকে যে ব্যক্তি তোর অনুকরণ করবে, অনুসরণ বলে নাই, বলছে অনুকরণ। কি বলছে? অনুকরণ। অনুকরণ কাকে বলে? এই যে আমি দুইবার হাত নাচাইছি, আপনি এই দুইবার হাত নাচানো দেখে আপনিও দুইবার হাত নাচালেন, আমার দেখা দেখি হাত নাচাইছেন, এটাকে বলে অনুকরণ। কি বলে? আল্লাহ বলেন ফামান তাবিআকা মিনহুম, ইবলিস আদমের সন্তানদের থেকে যেই ব্যক্তি তোর অনুকরণ করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, তুই আর তোর এই অনুকরণকারী যারা থাকবে তোদের প্রত্যেকের পরিপূর্ণ বিনিময় হলো, পরিপূর্ণ শাস্তি হলো জাহান্নাম। পরিপূর্ণ শাস্তি কি? জাহান্নাম। এই দুই আয়াত থেকে আমরা স্পষ্ট জানলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন আমাদেরকে, ও আমার উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতে মুহাম্মাদি, আমার বান্দারা, আমার হাবিবের উম্মত, ভালো করে জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন ইবলিস কেমনে কেমনে আমাদেরকে ধোঁকা দেবে। আল্লাহ বলেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, ইবলিস তুই তোর বিশেষ আওয়াজের মাধ্যমে আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করার হোঁচট খাওয়ানোর চেষ্টা কর, জাহান্নামী বানানোর চেষ্টা কর। তাফসীরের মধ্যে আসছে এখানে ইবলিসের আওয়াজ মানে হলো গান বাজনা। কি অর্থ? তাহলে ইবলিস আদমের সন্তানদেরকে গান বাজনার মাধ্যমে ধ্বংস করে, গান বাজনার মাধ্যমে জাহান্নামী বানানোর চেষ্টা করে। সেম একই রকমের কথা আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে আনে এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর রাস্তা থেকে ভিন্ন রাস্তায় চালানোর জন্যে। মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। কি উদ্দেশ্য? গান বাজনা। এবার বলেন গাজির গীত, পালা গান, বিচ্ছেদ গান, বিচার গান, যাত্রাপালা, এ সমস্ত গানের আয়োজক যারা হয় তাদের উপর আল্লাহর লানত আছে না নাই? বলেন না আছে না নাই? এই গান বাজনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের আওয়াজ বলছেন। কি বলছেন? জোরে বলেন না, কি বলছেন? শয়তানের আওয়াজ। হযরত ফুদাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি গান বাজনার ব্যাপারে বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান বাজনা হলো জিনার মন্ত্র। গান বাজনা কি বলেন? জিনার মন্ত্র, ব্যভিচারের মন্ত্র। বর্তমান জামানায় আমাদের এলাকার আশপাশে বিভিন্ন অনুষ্ঠানে রাতে অথবা দিনে যে সমস্ত গানের আওয়াজ শোনা যায়, সেই আওয়াজ কানে গেলে অবশ্যই যার জৈবিক চাহিদা আছে অবশ্যই তার যৌন চাহিদা বেড়ে যায়। আল গিনা রুকিয়াতুজ জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল আসবে, এমন একটি জাতি আসবে যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বিভিন্ন ভ্রান্ত পথের পথিক যারা হালাল সেমা গানের নাম দিয়ে, কি গান? জোরে বলেন না, কি গান? সেমা গানের নাম দিয়ে, বিভিন্ন দরবারের নাম দিয়ে নারী এবং পুরুষ এক মঞ্চে এনে বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনার আয়োজন করে। এরা যেই আয়োজক, এরাও শয়তানের আওয়াজের ধোঁকায় পড়ছে। যারা শিল্পী তারাও শয়তানের আওয়াজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেমা গানে বাজনা থাকতে আছে কোথায়? কোনো জায়গায় নাই। কোনো কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। যাদের নাম দিয়ে তুলে দেয় তাদের ব্যাপারে এই সমস্ত প্রমাণের কোনো অস্তিত্ব নাই, খুঁজেই পাওয়া যায় না। আসলে এরা হলো বেশরা পীর ফকির। এদেরকে কি বলা হয়?
বেশরা পীর ফকির, যেই পীর যেই ফকির শরিয়াত মানে না, কোরআন এবং রসুলের বাহ্যিক সুন্নাহকে মানে না, যারা বলে আমরা জাহেরি বিধান পালন না করলেও বাতেনি বিধান পালন করি, তাদেরকে আমি বলবো রব বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহকেও ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহকেও ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ দুনো গুনাহকেই ছাড়তে বলছেন কে? এজন্য গান বাজনার কোনো আয়োজন করব আমরা, সেই গানের আয়োজন করলে সেখানে যাব আমরা, সেই জায়গায় আমরা 1 টাকা দিয়ে সহযোগিতা করব। আরে আমার পরিশ্রমের একটা পয়সা যেন হারামি কোনো রাস্তায় ব্যয় না হয়। চাউল দিয়ে যাবে এই সমস্ত অনুষ্ঠানে। আমাদের আশপাশে অনেক ভ্রান্ত পীরের উৎপত্তি ঘটছিল, উদ্ভব ঘটছিল, যাদের অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আবার অনেকে জীবিত আছে। আল্লাহর কসম দিয়ে বলছি, এদের যদি সৎ সাহস থাকে, তাহলে তারা যদি নিজেদেরকে পীর বলে দাবি করে, কোরআন হাদিসের প্রমাণ দলিল অনুযায়ী আমাদের সাথে আসুক, বলুক যে আমরা পীর, এই আয়াত অনুযায়ী আমরা পীর হয়েছি। পাইতে মাথা পর্যন্ত কোনো জায়গায় পীরের কোনো আলামত নাই, কোনো আলামত নাই। পাইতে মাথা পর্যন্ত তাকাইলে পুরো শয়তানের মতো দেখা যায়। তার প্রত্যেকটা জায়গায় কেমন যেন শয়তানের ডিম পারছে, তার প্রত্যেকটা কাজের মধ্যে শয়তানের ডিম দেখা যায়, শয়তানের আসর দেখা যায়, শয়তানের প্রভাব দেখা যায়। এমন শয়তানের ডিমওয়ালা ব্যক্তি আবার পীর হয় কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে বলছেন শয়তানের আওয়াজ হলো গান বাজনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন, ইন্নামা বুইসতু লিকাসরিল মাজামির, অবশ্যই অবশ্যই আমি মুহাম্মদকে এই শেষ জামানায় পাঠানো হয়েছে বাদ্যযন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করার জন্য। আমার ভাইরা, আমি নিজেকে দাবি করি আমি রাসূলের আশিক, আমি দাবি করি আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের সুন্নাহকে ভালোবাসি। আযান ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদের নাম শুনলে হাতে চুমু দিয়ে আবার চোখে ডলা দেই, যদিও এর কোনো ভিত্তি নাই, এত মহব্বত দেখাই, কিন্তু আবার আমার নিজের থেকেই এমন এমন কর্ম প্রকাশিত হচ্ছে যার এক একটা কর্ম প্রমাণ করে আমি রাসূল বিরোধী, যার প্রত্যেকটা কর্ম আমাকে প্রমাণ করে আমি রাসূল বিরোধী। আমার ভাইরা, এভাবেই অনেক কাজ, অনেক কথা চলবে, আমি শেষ করে দেব, কিন্তু শেষে আমি একটা কথা, আমার আরেকটা কথা রয়ে গেছে। আমি বলছিলাম রব ধরেন 2 পদ্ধতিতে, একটা হলো মরার আগে ধরার দৃষ্টান্ত, সংক্ষিপ্ত দৃষ্টান্ত আপনাদেরকে দিয়েছি। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ধরেন মরার সময়। তখন সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর এই জাহেরি বিধান কোরআনকে অপছন্দ করে, কোরআনের বিধানকে জাহেরি শরিয়াত, এই প্রকাশ্য শরিয়াত বলে অবজ্ঞা করে, যারা রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে, অপছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাকাইফা ইযা তাওফাতহুমুল মালাইকা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, ওই দিন তাদের কি অবস্থা হবে যেই দিন ফেরেশতারা তাদের রূহকে কবজ করবে, আর কবজ করার সময় তাদের চেহারায় আর পৃষ্ঠদেশে লোহার হামার দিয়ে পিটাবে। কি দিয়ে পিটাবে? আসি, অপরাধী, পাপী হুজুর, পাপী মুসল্লি, পাপী মুসলিম, পাপী উম্মতে মুহাম্মাদি, নারী হোক পুরুষ হোক, যত বড় বংশের মালিক মানুষ হোক না কেন, যত বড় দলের ব্যক্তি হোক না কেন, রব বলেন যারা আমার দিনকে অপছন্দ করে তাদের মৃত্যুর সময় আমার ফেরেশতারা তাদের মুখে আর পৃষ্ঠদেশে লোহার হামার দিয়ে পিটাবে, লোহার হামার দিয়ে পিটাবে। আর কি বলবে পিটানোর সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। ও নবী মুহাম্মদ, যদি আপনি ওই সময়ের অবস্থা দেখতেন যখন পাপাচার ব্যক্তির মৃত্যু এসে যাবে, যখন সে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে থাকবে, ভণ্ড ব্যক্তি, যে ব্যক্তি হকের পথে চলে নাই, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে নাই, যার সারাটা জীবনে কোরআন স্পর্শ করে দেখে নাই, তিলাওয়াত করে দেখে নাই, যায় বছরের পর বছর ফজরের নামাজ
নামাজ আদায় করে নাই, দোহাই দিছে ও হুজুর থাকলে ও হুজুরি পাশে নামাজ পড়বো না, কে ও হুজুর কি তোমার চেয়ে খারাপ নাকি? আমার কাছে অনেকজন বলে হুজুর আমাদের ইমাম সাহেব হুজুর এই ভুল কাজটা করছে, এর পিছনে কি আমার নামাজ হবে? আমি বললাম তার তো এই একটা পাপ আছে, এই রকমের কয়টা পাপ আপনার ভিতরে আছে? অনেকগুলো আছে। কয় তাহলে সমস্যা নাই, একটা পাপের অধিকারী ইমামের পেছনে 1000 পাপের অধিকারী মুসল্লি নামাজ পড়লে কোনো সমস্যা নেই। কি বলবো, ওর উদ্দেশ্যই খারাপ, মোল্লার বন্ধুরা। একজন বলতে এরকমের বহু দৃষ্টান্ত আছে, আমি বলবো না, আমি শেষ করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পরিষ্কার ভাবে বলছেন মৃত্যুর সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করব যখন পাপাচার নারী পুরুষ, অপরাধী নারী পুরুষ, গান বাজনা শ্রবণকারী নারী পুরুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে, রূহ বের হতে চাবে না। বের হবে কেমনে? পরকালের জন্য মাল কামাইলে সিন পরকালে যাইতে মন চায়, ঠিক কিনা? আরে ঠিক কিনা? আমরা শ্রমিক এলাকার মানুষ, শ্রমিক রাত্রে কখন বাড়ি যাইতে চাই তাড়াতাড়ি জানেন? সারাদিন যখন মোটা অঙ্কে মাল কামাই তখন বলে হুজুর আজকে আর বেশি দেরি করবো না, আলহামদুলিল্লাহ ভালো কামাইছি, বাজার সদাই নিয়ে তাড়াতাড়ি বউ বাচ্চার কাছে ফিরে যায়। বলে নাকি বলে না? আরে বলে নাকি বলে না? কিন্তু সারাদিন শ্রম দেওয়ার পরে যে ব্যক্তি টাকা পয়সা উপার্জন করতে পারে না, সে বলে হুজুর বাড়ি যাব কেমনে? বাড়ি যাব, চাল কেনার টাকা নাই, বাজার করার টাকা নাই। তো পরকালের জন্য যে ব্যক্তি কামাই করে নাই, এমন পাপাচার নারী পুরুষ, সে তো পরকালে যাইতে চাবে না, রূহ বের হতে চাবে না। এবার ফেরেশতা পিটাবে আর বলবে আখরিজু আনফুসাকুম, ও পাপাচার তোর রূহটা বের করে দে, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো তোমাদেরকে। কে বলছেন? জোরে বলেন না কে? এই মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের মধ্যে রব বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আর সত্য সত্য মৃত্যুর বেহুশি অবস্থা চলে আসবে প্রত্যেক পাপাচার ব্যক্তির সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই মৃত্যু যখন এসে যাবে তখন তাকে বলা হবে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আরে এ তো তোর সেই মৃত্যু, এ তো তোর মৃত্যুর সেই যন্ত্রণা, যেই যন্ত্রণার থেকে পালায়ন করার চেষ্টা তুই করতি, যেই যন্ত্রণার কথা ভোলার ব্যাপারে তুই টাল বাহানা করতি আমার জমিনে। আমার ভাইয়েরা, আমরা অনেকে মনে করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কেমনে আবার নতুন সৃষ্টি করবেন। রব বলেন আফাআইনা বিল খালকিল আউয়াল, এই যে পাপাচার ব্যক্তি যারা আছে, যারা পরকালকে অপছন্দ করে, যারা পরকালকে অস্বীকার করে, তারা কি ধারণা করেছে যে এই সৃষ্টিতে আমার কষ্ট হয়েছে, আমি ক্লান্ত হয়ে গেছি, এই মাখলুককে সৃষ্টি করে আমি কি ক্লান্ত হয়ে গেছি? আল্লাহ কি ক্লান্ত হয়েছেন? জোরে বলেন না, ক্লান্ত হয়েছেন? আল্লাহ ক্লান্ত হন নাই। তাহলে সমস্যাটা কোথায়? পরকালকে যারা অপছন্দ করে, মনে রাখতে চায় না, প্রকাশ্যভাবে অথবা পরোক্ষভাবে যারা পরকালকে অস্বীকার করে, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে যারা পরকালকে অস্বীকার করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। এই যে এ সমস্ত লোকেরা প্রকৃতপক্ষে আমার নতুন সৃষ্টি সম্পর্কে, নতুন করে সৃষ্টি করার ক্ষমতা সম্পর্কে সন্দিহানের মধ্যে আছে, সন্দিহানের মধ্যে। রব বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, নারী এবং পুরুষের অন্তরে যা কিছু উদয় হয়, নারী পুরুষের অন্তরে মরে মরে যা কিছু চিন্তা ভাবনা করে, রব বলেন আমি নাহনু না'লামু, আমি ভালো করে জানি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের ঘাড়ের উপরে যে শক্ত মূল দুইটা রগ আছে, রব বলেন আমি এই মূল দুইটা রগের চেয়েও অধিক নিকটবর্তী, কাছাকাছি। আল্লাহ আমার আপনার কাছাকাছি আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আছে। কেমনে? ইলমান ওয়া কুদরাতান, জ্ঞানের দিক দিয়ে এবং ক্ষমতার দিক দিয়ে আল্লাহ আমার আপনার কাছাকাছি আছে, ঘাড়ের রগের চেয়ে কাছাকাছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। স্মরণ করো ওই সময়ের কথা যখন দুইজন লেখনীওয়ালা ডাইন পাশে আর বাম পাশে বসে বসে তোমার কর্মকে লিপিবদ্ধ করছে। মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখনই এই বান্দা নারী পুরুষের জবান থেকে কোনো কথা উচ্চারিত হয়, কোনো শব্দ বের হয়, ওই ফেরেশতা লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত, সংরক্ষণ করার জন্য প্রস্তুত। এভাবেই তার জীবন চলতে থাকবে, এভাবেই জীবন চলতে থাকবে। তার আমলনামা খাতায় লিপিবদ্ধ হতে থাকবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, এমন ভাবে চলতে চলতে মৃত্যু চলে আসবে, মৃত্যুর বেহুশি চলে আসবে। শেষ পর্যায়ে আমার আপনার কবরে চলে যেতে হবে খালি হাতে, কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না। যাবে নাকি? মানুষ কই যাহি রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? মানুষ কই যাহি রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা হারে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা হারে করি। আজকে তুমি যাহাবে চলে, আজকে তুমি যাহাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন না, মানুষ কই যাহাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা ভবেতে আসিয়া। আজকে তারাই গোসল দেবে তোমায়, আজকে তারা গোসল দেবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহ সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সব হারাইলা ভবেতে আসিয়া। আজকে তারাই করবে দাফন, আজকে তারাই করবে দাফন বাঁশের ছাউনি দিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাহাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া। ওই পালকিতে আমাদের শুইতে হবে কি না? আরে বলেন না, হবে কি না?
তাহলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম, রব সূরা কফের মধ্যে বলেন ইন্না ফি যালিকা লিযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। রব বলেন এই যে আমি কোরআনের মধ্যে আমার রাসূলের সুন্নাহর মধ্যে যত কথা ইসলামের দিন হিসাবে তোমাদেরকে জানালাম, প্রত্যেকটা কথার মধ্যে উপদেশ রয়েছে, ওয়াজ রয়েছে ওই ব্যক্তির জন্য যার আকল আছে তথা বোধ শক্তি আছে। কি আছে? বোধ শক্তি যার আছে তার জন্য আজকের আলোচনা, ওয়াজ, নসিহাত। যে ব্যক্তির অন্তরকে উপস্থিত রেখে কান পেতে দিয়ে, অন্তরের কান দিয়ে মনোযোগ দিয়ে কোরআনের কথা যারা শুনছে তার জন্য আজকের এই আলোচনার মধ্যে ওয়াজ আছে, নসিহাত আছে। আমার ভাইয়েরা, এই নসিহাত অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আশা করা যায় মৃত্যু যন্ত্রণা, দুনিয়ায় আল্লাহর গজবে পড়া এবং পরকালে আল্লাহর শাস্তির মধ্যে পড়ে যাওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কেমনে আমরা রক্ষা পাবো? কোরআন সুন্নাহ মানবো কেমনে? নিজ নিজ এলাকার ইমাম আলেমের সাথে অবশ্যই গভীর সম্পর্ক জুড়ে রাখবো। ইনশাআল্লাহ কোরআন হাদিসের উপর অটল থাকা আমাদের জন্য সহজ হবে। পারবে তো ইনশাআল্লাহ?